সবার ফার্স্টে আমি ভালো করে সুন্দর করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর চিকেন যখন ধোয়া হয়, ধোয়ার পর ভালো করে ধুয়ে তাকে যদি একটু ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখা হয়, তো দেখো আমি একটু ভিনিগার দিয়ে কিন্তু ভিজিয়ে রেখেছি। দেখো কেমন নোংরা জল দিলে চিকেনটা কি সুন্দর পরিষ্কার হচ্ছে, একদম চকচক করছে পরিষ্কার, ঠিক আছে? তো ভিনিগার দিয়ে যদি এরকম করে ভিজিয়ে কিছুক্ষণ রেখে যদি মাংসটাকে ধোয়া হয়, তাহলে কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যায়। প্রত্যেকটা মাংস সুন্দর পরিষ্কার হয়ে যায়। তোমার ফার্স্টে আমি কটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর 1 চামচ মতো লবণ, এক চামচ হলুদ, আর সব দিয়ে দেবো গোলমরিচ। গোলমরিচটা একটু বেশি দেবো। তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দেবো একটু সরষের তেল, খুব বেশি না, অল্প। আর সেটা হচ্ছে টক দই, ঠিক আছে? টক দইটা কিন্তু আমি একটু বেশিই দেবো। মাখিয়ে মোটামুটি 1 ঘন্টা মতন আমি রেখে দেবো, দিয়ে বাকি যে আমার কাজকর্মগুলো আছে সেগুলো আমি করে নেব। আর আজকে আমি মাংসটা করব নতুন আলু দিয়ে। এখন নতুন আলু উঠে গেছে, তো নতুন আলু ছেড়ে কি আর এখন পুরোনো আলু ভালো লাগবে? তো যাই হোক, আজকে করবো আমি নতুন আলু দিয়ে মুরগির মাংস। তো সুন্দর করে কিন্তু মাখানো হয়ে গেছে আমার। তো দেখো আমি কিন্তু সুন্দর করে কিন্তু একদম মাখিয়ে ধুয়ে দিয়েছি, একদম সুন্দর করে। তো যাক, কিছুক্ষণ রেস্টে থাকুক, এদিকে বাকি কাজগুলো আমি সেরে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, তো আমরাও ভালো আছি। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো। আর আজকে করছি হচ্ছে মেয়ের বান্ধবীরা আসছে দুজনা, তো সেই কারণে আর কি ওরা আগের দিন ওদের আসা হয়নি অনুষ্ঠানে। আর ভালো কথা, তোমাদের কেমন লাগলো অ্যানিভার্সারির ভিডিওটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো ছেলে মেয়ে বড় হলে মা বাবাকে, আমরা তো আমাদের নিজেদের জন্য তো কিছু করতে পারি না, তো ছেলে মেয়ে বড় হলে ছেলে মেয়ে এরাই করে। তো এরকম যেন প্রত্যেকের ঘরে যেন এরকম ছেলে মেয়ে যেন তার মা বাবার একটু আশা পূরণ করে, কেন মা বাবা সবসময় সংসারের জন্য ভেবে যায়, তাদের নিজেদের জন্য কোনো সময় কোনো রকম করতে পারে না বের করতে। তো ছেলে মেয়েরা যখন বড় হয় তখন যদি বাবা মার জন্য বাবা মাকে একটু খুশি করে, তাহলে কিন্তু অনেকটা পাওয়া হয়ে যায়, তাই না? এর থেকে বেশি আমরা কি চাই ছেলে মেয়ের কাছে? আমরা সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি, প্রত্যেকটা আলু ছাল ডলে ডলে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম, ঠিক আছে? আলুগুলোকে ভাজবো, কড়া বসিয়ে দিয়েছি, এদিকে লঙ্কা নিয়েছি, বেশ কিছুটা কিন্তু পেঁয়াজ নিয়েছি, অনেকগুলো পেঁয়াজই, কিন্তু ছোটো সাইজের পেঁয়াজ তো সেই কারণে। আর নিয়েছি দেখো অল্প করে কিন্তু আদা নিয়েছি, অল্প রসুন, 2টো টমেটো, আর কিছুটা ক্যাপসিকাম, আর এখানে কাঁচা লঙ্কা। এই হচ্ছে আমি কিন্তু শুধু এখানে পেস্ট করব হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর রসুন, আর কিছুটা মানে আধেকটা মতো আর কি টমেটো, এটাই হচ্ছে পেস্ট করবো। আলুগুলোকে সুন্দর করে ভেজে নেবো। আর দেখো কড়াইতে তেল দিয়ে আমি একটু নিচে গেছিলাম, আর কড়াইটা আমার একদম এখানে নিয়ে নিয়েছি 1 কিলো চাল, কেন আমার লোক কম আছে, তো সেই কারণে আমি নিয়ে নিয়েছি 1 কিলো দেখো বাসমতি চাল, ঠিক আছে? আর এই চালটাকে আমি সুন্দর করে ধুয়ে নেবো আগে। এখানে হচ্ছে কিছু গোটা গরম মশলা আছে, ওটা লাগবে। চালটাকে আগে আমি ধুয়ে দিই। আমি ভিজিয়ে চালটা কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, লবঙ্গ, দারচিনি, এলাচ, আর এই হচ্ছে আমি ফোড়নে দিয়ে দিই। ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে, ভালো মতন মোটামুটি তেল ছেড়ে আসবে, তখন আমি আর কি চিকেনটা দেবো। এখন দেবো
বাটার চিকেনটা করে তো আলুটা দেয় না, ঠিক আছে। আর আমি কিন্তু আলুটা দিয়েছি, আর অনেক কিছু দেখেছো আমি অ্যাড করেছি। তো যাই হোক, আমি কিন্তু এইভাবে করছি বাটার চিকেনটা। তো মাংসতে যদি আলু না দেওয়া হয়, ঠিক আছে, তো আমরা তো বাঙালি, তো বাঙালি সবসময় আলু খেতে পছন্দ করে, একটু মানে রাইসের সাথে হোক, ভাতের সাথে হোক। তো সেই কারণে সেটা মাথায় রেখে আর কি আমি আলুটা দিয়েছি। আর যদি নতুন আলু না হতো তাহলে হয়তো দিতাম না, আর দিলেও মানে এতগুলো দিতাম না, একটু কমই দিতাম। তা যাই হোক, নতুন আলু বলে একটু আলুটা বেশি দিয়ে দিয়েছি। আর খেতে কিন্তু অসাধারণ লাগবে, সত্যি কথা বলতে। আর আরেকটু মোটামুটি কষানোটা হয়ে গেলে তারপরে সামান্য একটু জল দেবো। এটা হবে ঠিক আমি এরকম নামাবো, এই যে এখন যেরকম আছে আমি এরকম নামাবো, ঠিক আছে। একটু সুন্দর একটা ফিনিশিং দেওয়ার জন্য একটু ধনেপাতা আর কি ছড়িয়ে দিলাম। তো চলো যাই, জিরা রাইসটা আমি কীভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সবার ফার্স্টে জলটা কিন্তু গরম করে নিয়েছি, আর আধ ঘন্টা 40 মিনিট মতো আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে যখন জলটা গরম হয়ে গেছে তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছি চালটা, তার সাথে সাথে দিয়ে দিয়েছি একটু ভিনিগার আর লবণ। আর আমার কিছুটা আর কি কাজু বাদাম আর কিশমিশ ছিল, তো ভাবলাম যে দিয়ে দিই ওর মধ্যে। তো যাই হোক, আমি কিশমিশ আর কাজু বাদামটা ভেজে তুলে নিয়েছি, আর গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ঘি আর তেলের মধ্যে সুন্দর করে একটু ভেজে নিয়েছি। তারপরে রাইসটা দিয়ে দিলাম, দিয়ে আর এদিকে নিয়ে নিয়েছি একটু লবণ আর কিছুটা চিনি, আর নিয়ে নিলাম একটু গোলমরিচ। তো আমি আজকে এখানে জিরার রাইস করছি, তো একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি হালকা থাকবে, তো সেরকমভাবে আমি আর কি করবো। এটা কিন্তু একদম পুরো হায়দ্রাবাদি মানে যেটাকে বলা হয়, তো জিরা রাইস আমি কিন্তু সেইভাবেই করছি। আমি যখন গেছিলাম আমার ছেলের পড়ার সূত্রে, ওখানে গিয়ে কিন্তু আমি ঠিক এরকমই জিরা রাইসটা খেয়েছিলাম। তো তখন থেকে আমার মাথার মধ্যে ঘোরে যে আমি একদিন সুযোগ পেলে হয়তো জিরা রাইসটা করার চেষ্টা করব। তো আজকে ফাইনালি আমি জিরা রাইসটা করে ফেলেছি। আর তার সাথে সাথে দিয়ে দিয়েছি কিন্তু আমি জায়ফল আর জয়িত্রী দিয়ে দিয়েছিলাম। আর ধনে পাতাটা কিন্তু মাস্ট, আর ধনে পাতাটা আমার দেখানো হয়নি, তো ধনে পাতাটা বেশ কিছুটা কিন্তু আমি ধনে পাতা দিয়ে দিয়েছিলাম। আর কিছুটা কাঁচা লঙ্কা কিন্তু চিড়ে দিয়ে দিয়েছিলাম, কেননা আমি একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি করব। আর এদিকে দেখতেই পেলে যে আমি কিন্তু বাটার চিকেন করেছি। তো আজকে দুপুরবেলার মেনু হচ্ছে এটাই। আর আমার ঘরে একটু আমের চাটনি ছিল, তো সেই আমের চাটনিটাও আর কি দিয়ে দিলাম। তো ওরাই বলবে যে কেমন খেতে হয়েছে, আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক করো, আর কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো। এটা কিন্তু আমি ব্যাঙ্গালোরে যখন আমার ছেলে পড়ার সূত্রে মানে ছিল, তখন কিন্তু আমি ওখানে গিয়ে কিন্তু হায়দ্রাবাদি হচ্ছে খেয়েছিলাম। এই মানে এত সুন্দর জিরা রাইসটা হয় মানে বলার মতন না। অনেক দিন থেকে চিন্তা ভাবনা করি যে করব হয়ে ওঠে না। তো তোমরা শোনো ওদের মুখ থেকে। আচ্ছা ঠিক আছে, যদি ব্যাক করে বুঝলি, হ্যালো, যদি ব্যাক করে বলতে হবে আমাকে তো এখন একটু এমার্জেন্সি মালিককে কল করে, মালিক বলছে আপনার সাথে কি দরকারি কথা আছে। আজকে এই যে জিরা রাইস করেছি আর বাটার চিকেন, এই হচ্ছে দুপুরবেলার আজকে খাবার। এছাড়া আর কিছুই করিনি ওদের জন্য। এই চাটনি আছে। তো ওদের আসার কথা ছিল, ওরা আগের দিন আসতে পারেনি, তো সেই কারণে আর কি আজকে ওরা এসছে। তো ওদেরকে একটু যতটুকু পারলাম ততটুকু রান্না করে সেভাবে খাওয়ালাম। তো তোমরা দেখতেই পেলে যে কী রান্না করেছি, আর ফুল রেসিপিটা কিন্তু দিয়ে দেবো, তোমরা দেখে নিও ও কেমন লাগলো, ঠিক আছে। আর আজকে সারাদিন কী করলাম সবই রান্না তো তোমাদের সাথে শেয়ার করেছি। আর হচ্ছে রান্না করে স্নান করে পুজোর ভিডিও করতে গেছিলাম, কিন্তু স্টোরেজ ফুল হয়ে গেছে, আমি খেয়াল করিনি। তো জানি না আমি এখনও তো ভিডিওটা এডিটিং করিনি, তো সামনে এখন তো আমি ভয়েসটা দিচ্ছি, তো কতটুকু পুজোর ভিডিও হয়েছে বলতে পারবো না। আর এখন যাবো, এই জামা কাপড়গুলো সব তুলবো, তুলে একটু গিয়ে রেস্ট নেবো। মেয়ে আর ওর বান্ধবীরা এসছে, ওরা প্রজেক্ট করছে, তো বুঝতেই পারছো। আর কদিন পরে ফাইনাল পরীক্ষা, তো অনেকটা চাপের মধ্যে আছে ওরা, সবাই টেনশনের মধ্যে।
তারপরে খাওয়া দাওয়ার পরে একটু ছাদে গেছিলাম, ছাদে একটু ঘুরে আসলাম। আর তারপরে সন্ধ্যা হয়ে গেছে, ওরা এখনও প্রজেক্ট করছে, তো গোপুসোনাকে শয়নে দিয়ে দিলাম। তো আজকের মতন এই পর্যন্ত। ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।